ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক অজানা পানির গোপন রহস্য আছে। তেমনই এক রহস্যময় রক্তঝরনা হল ব্লাড ফলস অফ অ্যান্টার্কটিকা। এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য যা দেখতে যেন সত্যিই কোনো পাহাড় থেকে রক্ত ঝরছে। রক্তঝরনা যে জায়গায় অবস্থিত সেখানে চারপাশে শত কিলোমিটার জুড়ে কোনো প্রাণের অস্তিত্ব নেই। বাতাস নেই, পাখি নেই, গাছ নেই, শুধু হিম শীতল বরফের রাজ্য। আর মাঝখানে ধীরে ধীরে রক্ত ঝরছে। এই নীরবতা যেন একটি বিশাল সমাধিক্ষেত্র। রক্তঝরনা সৃষ্টি হয়েছে প্রায় ৫ কোটি বছর আগে, যখন একটি প্রাচীন হ্রদ বরফের নিচে আটকা পড়ে যায়। সেই হ্রদের পানি এখনও বেরিয়ে আসছে, যা এক ধরনের সময়ের ফাঁদে আটকে থাকা জলরাশিকে প্রকাশ করছে। সাধারণত এত ঠান্ডা পরিবেশে পানি জমে বরফে পরিণত হয়, কিন্তু রক্তঝরনার পানি জমে না, কারণ এতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে এটি নিম্ন তাপমাত্রাতেও তরল থাকে। ঝরনা থেকে পড়া পানি রক্তের মতো লাল দেখায়, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। যখন এই আয়রন পানি বাতাসের সংস্পর্শে আসে, তখন তা জং ধরে এবং রক্তের মতো লাল রং ধারণ করে। রক্ত ঝরনার পানিতে এত বেশি আয়রন ও সালফার রয়েছে যে তা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে এ পানি শরীরে লাগলে চামড়া পুড়ে যেতে পারে বা ইনফেকশন হতে পারে। অ্যান্টার্কটিকার সেই হাড় হিম ঠান্ডায় যেখানে সবকিছু বরফ হয়ে যায়, সেখানে রক্ত ঝরনার পানি বরফ হয় না। বিজ্ঞান বলছে এতে প্রচুর লবণ থাকায় পানি জমে না, কিন্তু অনেকে আবার মজা করে বলে এটা প্রকৃতির শয়তানির খেলা। অনেক আদিবাসী সংস্কৃতিতে যদি এই ঝর্ণা দেখা যেত, তাহলে একে অশুভ সংকেত বলে ধরা হতো, কারণ প্রকৃতি যেন বরফের মাঝখানে হঠাৎ করে রক্ত ঝরিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। বিজ্ঞানীরা যখন প্রথম রক্তঝরনা আবিষ্কার করেন ১৯১১ সালে, তারা ভেবেছিলেন এটি কোনো জমে যাওয়া রক্তাক্ত নদী, কারণ প্রবাহমান রক্তের মতোই এটি ছিল গাঢ় লাল এবং ধীরে ধীরে গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসছিল। এই অঞ্চলে থাকা ব্যাকটেরিয়াগুলো আলো সহ্য করতে পারে না। আলো এলে তারা মারা যায়। এমন আচরণ দেখে বিজ্ঞানীরা অবাক। তাদের ধারণা এটা পুরোপুরি অন্ধকার ভিত্তিক প্রাণ, যারা আলোকে ভয় পায়। রক্তঝরনার নিচে যেখানে আলো পৌঁছায় না, সেখানে অক্সিজেনবিহীন পরিবেশে বেঁচে থাকা ব্যাকটেরিয়া রয়েছে। তারা সালফার ও লোহা ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। এটা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন যদি অ্যান্টার্কটিকার মতো প্রতিকূল পরিবেশে প্রাণ থাকতে পারে, তবে হয়তো মঙ্গল গ্রহ বা জুপিটারের মতো উপগ্রহতেও এমন পরিবেশে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। বিশ্বে আর কোথাও এমন প্রাকৃতিক ঘটনা দেখা যায় না, যেখানে এত ঠান্ডা, আলোকবিহীন, অক্সিজেনবিহীন এবং রক্তের মতো প্রবাহিত পানি একসঙ্গে মিলে তৈরি করে ভুতুড়ে এক জায়গা। ভিউয়ার্স, রক্ত ঝরনা নিয়ে হয়তো আগামীতে আরও জটিল কোনো তথ্য আমরা খুঁজে পেতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।